শান্তির মিশনে গিয়েছিলেন মানুষকে বাঁচাতে, আর সেই দায়িত্ব পালন করতে গিয়েই হয়েছেন শহীদ। সুদানের আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় প্রাণ হারান বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল মাসুদ রানা। ওই হামলায় তিনি সহ শহীদ হন আরও 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হয়েছেন আরও অন্তত 8 জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, হামলার পর এখনও চলছে সংঘর্ষ এবং পুরো এলাকা আজও অস্থিতিশীল। আমার মায়াদারি বেটা রে, ও বেটা পাখি রে, সবার লোক করতে পারলো না রে, বেটা আমার ফেলা তুই বেটা শোনা রে। কর্পোরাল মাসুদ রানা নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়া পাড়া গ্রামের সন্তান। তিনি প্রায় 19 বছর ধরে দেশের সেবায় নিয়োজিত ছিলেন। সর্বশেষ যশোর ক্যান্টনমেন্টে কর্মরত অবস্থায় গত 7 নভেম্বর স্ত্রী ও 8 বছরের কন্যা সন্তানকে রেখে সুদানে যান শান্তিরক্ষা মিশনে। দেশের মুখ উজ্জ্বল করার স্বপ্ন নিয়েই বিদেশের মাটিতে দায়িত্ব পালন করছিলেন তিনি। চাকরি করে পরিশ্রম করে ছোট ভাই বোনদের মানুষ করতে গিয়ে সে কিছুই নিজের জন্য করতে পারেনি, তাই বড় ভাই হয়তো বিদেশ গেলে কিছু টাকায় হবে, ওই জন্য বিদেশে ডাক পড়েছে, বিদেশ গেছে, আসবে, সে বাড়ি দিবে। ভাইয়ের সাথে অনেক স্বপ্ন দেখে, ভাই ভাই যুক্তি করে আমরা বিদেশ থেকে এসে বাড়ি দেবো। একটা তার সন্তান হয়েছে, তার ওয়াইফ আছে, সে নিজের জন্য তো কিছু করে না। কোনো আপনার কাছে সরকারের কাছে আবেদন যে তার সন্তান বোস স্ত্রীর লেগে যেন কিছু করে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শান্তিরক্ষী হিসেবে দেশের জন্য কিছু করার ইচ্ছা ছিল তার, কিন্তু শনিবার তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই বাড়ির উঠোন জুড়ে কান্না আর হাহাকারে ভারী হয়ে ওঠে পরিবেশ। মা মর্জিনা খাতুন ছেলের মৃত্যু সংবাদে মূর্ছা যাচ্ছেন বারবার। সন্ত্রাসীদের হাতে যখন গুলিবিদ্ধ মৃত্যুবরণ করছেন শোনার পর তো প্রথমে বিশ্বাস হয় না আর কি, তারপরেও তো যেটা বাস্তব সেটাকে স্বীকার করাই লাগে। আস্তে আস্তে যখন ছবি দেখলাম আরো কনফার্ম হইলাম যে আসলে ভাতিজার ছবি, মারা গিয়েছে। তার বাপ আর মা যে বিছনায় পড়ে আছে দেখছেন। এলাকাবাসী জানান, পরিবারের সুখের কথা ভেবেই শান্তিরক্ষা মিশনে গিয়েছিলেন মাসুদ, কিন্তু কেউ কি জানতো সেই মিশনই হয়ে উঠবে তার জীবনের শেষ অধ্যায়। তিনি বাইরে আপনার মিশনে গেছে, যা ওখানে একটা দুর্ঘটনা, এখন একটা মেয়ে আছে, তার সংসারটা আসলে এখন কি অবস্থা আল্লাহ পাকি জানে। এখন শহীদ সেনা সদস্যের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবার। নিউজ ডেস্ক, RTV।